উপকার করলে যে শরীরের যে ছাল থাকে না, তার বড় প্রমাণ হচ্ছে অর্জুন গাছ। তাই মাঝে মাঝে মন চায় মানুষের উপকার না করে ঘরে দরজা আটকে বসে হিন্দি সিরিয়াল দেখি। ভালো কিছু শিখতে পারি আর না পারি, অন্তত বউ শাশুড়ির ঝরগাটা কীভাবে লাগায় আর মানুষে কীভাবে ক্লিক লাগায় ওই জিনিসগুলো শিখতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, এবং ফেসবুক থেকে যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা, আমার কথাটা তিতা লাগলেও কথাটা একেবারে সত্যি। আমি নিজেই তার বাস্তব প্রমাণ। মনে করুন যে এক রিলেটিভস জানে যে আমি আমার হাজব্যান্ড দিলদরিয়ার মানুষ, নিজের প্রশংসা নিজে করছি না, যেটা সত্য কথা। অন্যের বিপদ দেখলে বসে থাকতে পারি না, নিজের হাজার কষ্ট হোক ছুটে যাই। এরপর লাস্টে দিয়ে দেখা যায় যে নিজেই বিপদে পড়ে যাই। অসুস্থ আছে কেউ, তার জন্য দৌড়াই। ঘর সংসার, স্বামী সন্তান, রান্না বান্না, কোথায় কি আছে সব কিছু বন্ধ করে দিয়ে দৌড়াতে থাকি ঘোড়ার মতো, টক টক করে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়, আমি বাংলা সিরিয়ালের, আপনার বাংলা সিরিয়াল না, বাংলা ছবির রিনা খান হয়ে যায়, মানে খলনায়িকা বা প্রাচীন যুগের মায়া হাজারিকা। তাই মন চায় যে কারো কোনো উপকার করব না, আত্মকেন্দ্রিক জীবন নিয়ে বসে থাকবো, নিজের ঘরে নিজে বসে থাকবো, যা খুশি তা হয় হোক, কোনো কিছু চিন্তা করব না, কোনো কিছু ভাববো না, নিজের লাইফটা খুব সুন্দর লিড করব। আর বন্ধুরা, আমার ভিডিওতে সাইড টক হবে প্লিজ, আমি বারবারই বলি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের হচ্ছে বড় একটা সংসার, বাচ্চা, আন্ডা বাচ্চা সব কিছু মিলে জুলা শব্দ। তার চেয়েও বড় হচ্ছে পাতিলেও শব্দ করে, গাড়ির শব্দ। তো এই শব্দ, রোডের শব্দ, ওগুলো তো কন্ট্রোল করতে পারবো না। তাই আপনারা এই শব্দগুলোকে ইগনোর করবেন। তো আজকে রান্নাতে ছিল বাটা মাছ, আর হচ্ছে কমন কিছু খাবার আছে যেগুলোর ভিডিও আমি প্রতিদিন দিইও না। আপনারা ভাববেন বা বলবেন যেগুলো কি এইগুলো, এই খাবার ছাড়া কি কিছু দেখে না? মনে করেন যে মৃত্যুর 2 মিনিট আগেও ডাল, চা আর হচ্ছে রুটি, এটা বানায়া পরে মরা লাগবে। যে মরবে, মরার আগে ছুটি নেই, আগে এই ডিউটিটা পালন করে তারপরে মরো। তো বন্ধুরা, ওই ভিডিওগুলো দেখালাম না, ওই রান্নার ভিডিওটা দেখি না, খাবার সময় অন্তত দেখবেন। মনে করেন যে করলা ভাজি, ডাল এগুলো থাকবে, মিস নেই, অথবা শাক ভাজি। তো শাক ভাজি আমার সমস্যা নেই, শাক ভাজি আমার খুব পছন্দ, করলা ভাজিও পছন্দ। তো এই বাটা মাছগুলো একটু ছোটো সাইজের ছিল এবং ফ্রেশ ছিল, তাই এগুলোকে ভাজি নাই, এগুলোকে হাতে মাখিয়ে সুন্দর করে যে ভুনা করে নিলাম। রান্নাটা অনেক মজা হয়েছে। এটাদের সাথে যদি জলপাই দিতে পারতাম আরও ভালো হতো। আম ছিল কিন্তু আম দিতে পারিনি, কারণ আমটা প্রচুর টক, টমেটোর টক, আমের টক, পরে আবার স্বাদের জায়গায় বেশ হতে হবে, তাই দিলাম না। আর আমার জন্য হচ্ছে ভেন্ডি। ভাই, তেল মশলা বাদ দিয়ে দিব, কিন্তু ঝাল বাদ দিতে পারবো না, তাহলে ওই খাবার আর মুখে রুচবে না। তাই ভেন্ডি, আলু আর মাছ দিয়ে হাতে মাখিয়ে ঝাল করে করলাম। আর হাতে এই যে চটকাচ্ছি, এটার একটা পচ একটা শব্দ হয়, তো শব্দটা আমি মিউট করে দিয়েছি। এই যে মাখিয়ে রাখলাম 5 মিনিট রেখে, তারপর হাত ধোয়া পানিটা দিয়ে তারপরে তরকারিটা চুলায় চাপিয়ে দিলাম। এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। খাবারটা খুব মজা হয়েছে। নিজের খাবার তো নিজের কাছে খুবই বলবেন যে নিজের ঢোল নিজে পিটাই, কিন্তু কিছু করার নেই। ভালো লাগলেও নিজেকে রাঁধতে হবে, না লাগলেও নিজেকে রাঁধতে হবে, তা নিজে মোটিভেট করি। তো এই যে রান্নার পরে বসে গেলাম টুনি খেতে। আমার ছেলে হচ্ছে ওর নানার বাড়িতে বেড়াতে গিয়েছে। আর এই হচ্ছে খাবার। ওই যে দেখছেন, ওই যে যেগুলোর ভিডিও দেখাই নেই রান্না করাটা, ওই যে সে পাবলিকটা হচ্ছে এই, দেখতেছেন না পাবলিকটাকে? এটা একটা কমন পাবলিক। ভিডিও দেখবেন, এই জিনিসগুলা ভিডিওতে পাবেনি। তো আমার বর হচ্ছে খাবে, তাই ও ভর্তা, করলা ভাজির যে রোলটা ওটা একটু সরাই নিল। মাখবে কীভাবে বেচারা, এই যে মেখে টুক করে খাচ্ছে। তার আবার গুঁড়া মাছ খুবই পছন্দ, আমারও গুঁড়া মাছ অনেক পছন্দ।
বন্ধুরা, এডিট না করে রিয়েল সাউন্ডেও ভিডিওটা দিতে পারি, কিন্তু ফ্যানের শব্দের কারণে আর এই যে বাইরের যে রোডের গাড়ির প্যাপু ভ্যাবু, এই প্যাপু ভ্যাবুর কারণে ডাইরেক্ট ভিডিওটা দিতে পারি না। বাড়ির শব্দ, বাইরের শব্দ, এই শব্দের যন্ত্রণায় মাঝে মাঝে মন চায় অন্য কোনো গ্রহে গিয়ে আপনার ওখানে থাকি, যেখানে কোনো শব্দ থাকবে না। এত শব্দ ভালো লাগে, কিছু করার নেই, এরই নাম জীবন। তো এই যে আমার মিস্টার হচ্ছে তৃপ্তি নিয়ে খাচ্ছে, খাবারটা আসলে মজা হয়েছে। তো সে দেখা গেল পরে যে বলতেছে যে মাছটা খুবই মজা হয়েছে, এটাই খাও। আর এই হচ্ছে আমার মাটির হাঁড়ি পাতিল বা মাটির হাঁড়ি পাতিল, এই হচ্ছে আমার খাবার। আমি ভাতের পরিমাণটা খুবই কম নিয়েছি, তারপরে বুঝতেছি না মোবাইলে খুব বেশি লাগতেছে।